সারো বাচ্চা কই গেল রে? সারো বাচ্চা কইছে জুতা নি মুছে রাখতো, সারো বাচ্চা জুতা নি মুছে নাই। কই রে আরাফাত? হ্যাঁ হ্যাঁ সাহেব উঙ্গলা ডাক করতেছে। আই গেছি স্যার। ওটা তাতে কি জি সাহেব বলেন। কি হইছে মানে আবার? তোর 1 ঘন্টা আগে জুতাটা বসকে করে দিতি, আমার ইমার্জেন্সি কাজ আছে। সাহেব সকাল থেকে অনেক কাজ জমে গেছিল, বউরে খাবার দিলাম, গোসল করালাম, তারপরে সাহেব আসলাম। মহান কাজ করছো, সালা আমার জুতা পরিষ্কার কর। আচ্ছা সাহেব আমি এখানে পরিষ্কার করে দিতেছি। ইচ্ছা করে বাচ্চা এমনি বাচ্চা জুতা পরিষ্কার করে, তোর লেগে কামা দেরি হয়ে গেছে। থাক, আমরা গরিব মানুষ, বড় লোকের বাড়ি কাজ করি, জানি বড় লোকের কখনো মন পাবো না। থাক, কষ্ট পাইলাম আপনি গৌড়ে গিয়ে গোসল করে। বলতো এটা আমার গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়ি আমার দুটো গরুর ফার্ম আছে। আই যাই দেখি অবস্থাটা কি। একটা চাকর দেয় দিয়েছি ফার্মের কাজটা করতো, দেয় দি কি অবস্থা, কি করলো ফার্মটা রিপে দিই। আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম আসসালাম। আমার খামারের অবস্থা কি? খালি সারাদিন খাস না ঘুমাস? না মালিক, গরুর অবস্থা ভালোই, মার তো করে খাওয়ান দিয়ে বাড়াইলাম। গরু দেখলই বুঝবো না মালিক। একটা কথা বলার ছিল। তোর লাইন গরিবের আবার কি এর কথা ক মালিক। সাহেব আমার প্রতিনিয়ত অনেক খাটায়, অনেক কষ্ট করায় মালিক। আমি এই 500 গরু সব করে খাওয়াইতে খাওয়াইতে আমার অনেক কষ্ট হয়, সব কাজ করতে আমার অনেক কষ্ট হয়। তারপর মালিকের জুতা মুছতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। তাও মালিক আমার দেখতে পারে না, প্রতিনিয়ত আমার মারে, অনেক অত্যাচার করে। হ হ জানি, তোর লাইন গরিবের কথা পায় না। সাইড দে, আগে গরুটি দেখতে লই। আমি মতন গরিবের কোনো মূল্য নাই। থাক। কিরে কতদিন আগে দেখে গেছি গরু কত মোটা তাজা বড় সড়, না গরুর অবস্থাটা কি করছস? এই বেটা ওই যে দেখ গরুর লেতা দিছে, গরুর লেতাটা যায় তোর তাড়াতাড়ি। অবস্থাটা কি? কি এর বেটা গরুর ঘর পরিষ্কার করস? হ্যাঁ লেতা দিছে, তুই যেমন খাচ্ছর এমন গরুর ঘরটা ওরা খাচ্ছরের মতন। যা যায় তাড়াতাড়ি গরুর গোবরটা তোল। সাউরের বাচ্চা কামটা কি করছে? আজকে তোর চাকরি দেখাইতেছি। বলতো ধর হ্যাঁ আব্বা কিছে? গরিবের বাচ্চা গরু গোবর নিয়ে ভাবা ফেলাইছে। ধরে যাতে এবার আর চুরুস মনে না দেই, যাবি যা। আজ টাকা নাই বলে আমাদের মতো গরিবদের কেউ দেখতে পারে না। একদিন আমারও টাকা হবে, ওই দিন আবার আসবো আমি ফিরে। আল্লাহ আল্লাহ, কিছু খাওয়ার ব্যবস্থা করো আল্লাহ, প্রচুর খিদে আল্লাহ, কিছু খাওয়ার ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ ও ভাই, ভাই একটু দেন না ভাই, আমি অনেক দিন ধরে খাই না কিছু ভাই, আমার অনেক ক্ষুধা ভাই, একটু দেন না ভাই। সরন তারা হকিনি মকিনি খাওয়ানোর সময় করতে জানে। আল্লাহ মাফ করে দিও আল্লাহ, তুমি জানো আল্লাহ আমার অনেক খিদা, আমি রুটিটা চুরি করে লিয়ে পড়ছি আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ। যাই হোক একটু গাছের নিচে জিরাই। পানি পানি পানি। কিসে ভাই কিসে? একটু পানি দেন ভাই, পানি। আচ্ছা দাঁড়ান ভাই, লইতেছি ভাই, দাঁড়ান ভাই, নেন সরি ভাই। ভাই
উড়েন ভাই উড়েন। ভাই ধন্যবাদ, আজকে যদি আপনি না থাকতেন তো আমি মারাই যেতাম। ভাই ধন্যবাদ দেওয়ার দরকার নাই, যদি পারেন আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমার জন্য অনেকটা ভালো হতো। ভাই আপনার চাকরি দরকার, আপনি আমার বড় ভাই ঠিকানা জান গা, কেন চাকরি পাইবেন ভাই। ধন্যবাদ ভাই। স্যার বাড়ি খুঁজতে খুঁজতে হাবাই গেছি, এইটাই তো মনে হয় স্যার বাড়ি। স্যার আসতে পারি? কে ভিতরে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি স্যার। ও বলো, তুমি কিসের জন্য এসেছো? স্যার এটা একটা ভাই দিছিল। ও, এটা আমার ছোট ভাই দিছিল। তোমার কথা বলছে। তো স্যার তো বড় ভাই আমার কথা বলছে, স্যার যে কোনো একটা চাকরি দিলে হবে। তুমি কি শুটিং এর কাজ পারো? তোমার পুরো একদম নায়ক নায়ক লাগতেছে। শুটিং এর কাজ তুমি খুবই ভালো পারো, আমার থেকে লাগে। অভিজ্ঞতা আছে তোমার। স্যার ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল শুটিং করার, আমার একটা নায়ক হওয়ার ইচ্ছা ছিল। যদি স্যার এই কাজটা আমাকে দিতেন আমি অনেকটা খুশি হতাম স্যার। ও, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার ছোট ভাইয়ের জীবন বাঁচাইছ, তুমি আমার অনেক ঋণী করছো। তোমার আমি শুটিং এর কাজটা দিলাম, তো তুমি কালকে থেকে প্রস্তুতি নাও। ঠিক আছে স্যার, আমিও স্যার অনেক খুশি হয়েছি স্যার। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে আসি স্যার, বাসায় গিয়ে আমার শুটিং এর জন্য আমার প্রস্তুতি নিতে হবে। না, ছেলেটা খুবই ভালো, আর উপহার করে নিজের ধন্য মনে হইতেছে। আরামাত রেডি? জি স্যার রেডি। অ্যাকশন। একসময় আমি গরিব ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিছু মানুষের কারণে আর হয়তো নিজের যোগ্যতার কারণে। তো আশা করি একসময় নাকি যারা আমাকে নিয়ে অনেক কিছু করছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। সেই তোমার দিয়ে চলবো। জি স্যার। বাবা সিয়াম কই রে, একটা গ্লাস পানি রে বাবা। বাবাই নি ডাক দিছে, আবার আউস দিছে, বাবাই ঘুরে চলে গেছে নি। বাবা তোমার কি হয়েছে? বাবা রেজিস্টার করলে, বাবার মেডিকেল নিতে বস। জি বলো। মানে আপনি তো গ্রামের বাড়ি কিনতেন, জি মানে এখানে আছে, আর মনে করেন বাবা অনেক অসুস্থ, বড় সোনা জমি, মানে সে বেঁচে ফেলবে। জায়গা সুন্দরই নাকি? এমনি একটা ফার্ম আছে আর টিনের বাড়ি আছে। চলো দেখে আসি আগে। বাবাই তো স্টক করলো, মেডিকেল নিয়ে দিয়ে এলাম। আমার তো একটা শুধু টাকা দরকার, মানে হাতে এনকেশ টাকাও নাই, বাড়িটা গরুটি ছাড়া তো আর কিছুই নেই। এখন ভাবতাছি সব বেচালাম, বেচে আবার বাবার চিকিৎসা করাম। আচ্ছা স্যার, আপনার দাঁড়ান, আমি আসতেছি। চা করে বাচ্চা তুই এখানে? চুপ, চাকর নয়। আর আবার স্যার বলো। স্যার সরি স্যার, আমার বাবা একটু অসুস্থ, তাই চিকিৎসা করা দেওয়া 1 কোটি টাকা দরকার, তাই আমি টাকাটা বিক্রি করে দিব। ও তাই নাকি? বড় লোক মানুষের দিয়ে আবার মতো গরিবের সাথে কথা বলে। তো যাই হোক, তুমি জায়গা বিক্রি করবা, তুমি 1 কোটি বলছো, 1 কোটি দেবো না, 20 লাখ টাকা দিব। স্যার এত কম টাকা? মানুষ বিপদে বললে 1 কোটি টাকার সম্পদ 1 টাকা বিক্রি করে, আর তোমার জায়গা তো আমি তোমাকে 20 লাখ দিচ্ছি, এটা তোমার কাছে টাকা মনে হয় না? তো যাই হোক, বিক্রি করলে করো, নয়তো আমি চলে যাচ্ছি। স্যার বসেন বসেন বসেন। আচ্ছা স্যার, টাকাটা দেন। অ্যাসিস্ট্যান্ট, টাকার ব্যাগটা তোমার হাতে। এখানে পুরো 20 লাখ টাকা আছে, ধর। 1 ঘন্টার মতো বাড়ি খেলি করবি। আচ্ছা স্যার। আরেকটা কথা শুনে রাখ, কখনো কারো পোশাকে বিচার করিস না, কারণ কারো পোশাকে লেখা থাকে না কে গরিব কে ধনী। আশা করি বুঝতে পারছো। আসি।